ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারদা কুনি চ্যানেল। সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তোমাদের ভালো আছে, ভালো আছে, সুস্থ আছি। তো আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম। এরকম সিঁদুর করেছিলাম, কপালে গেলাম, সিঁদুরটা লেগে গেছে। দেখো অনেক দিন তো ব্লগ দেওয়া হয়নি, তো সেটা বাড়ির পরিস্থিতি চাপে পড়ে, বাট হচ্ছে যে মাছগুলো খুব রাধা করছো মতো দিয়ে বাড়ির পরিস্থিতির চাপ আর খানিকটা টেনশানে ছিলাম। তো যাই হোক, সেটা থেকে অনেকটাই ঠিক আছে, তাই ভাবলাম আজকে একটা ব্লগ দেবো। সকাল থেকেই ভেবেছিলাম, কিন্তু সকাল থেকে দেওয়া হয়নি। সকাল থেকে যা যা বাড়ি কাজ করি, ঘরের তো জানো সব অনেক কিছুই কাজ থাকে, তো তারপরে ঠাকুরের পুজো টুজো করে তারপরে রান্না টান্না করে, তাই ভাবলাম যে দুপুর থেকে একটা ব্লগ দেবো। কি ভাবছিলাম কিসের ব্লগ দেওয়া যায়, তো সেটা ভেবেই কদিন ধরেই ভাবছিলাম কি ব্লগ দেবো, কি ভেবে উঠতে পারছিলাম না যে কী নিয়ে ব্লগ দেবো। তো যাই হোক, আজকে রান্না করার শেষে তো আমার স্বামীর শরীরটা খুব খারাপ, এত কাশি হচ্ছে আর জ্বর, কেসে কেসে কথা আটকে যাচ্ছে, কথা বলতে পারছে না, এত কাশছে। তাই কিছুদিন ধরেই আমি গোয়ালের কাজ করছি। তো এই কাজগুলো হয়তো এখানে বিয়ের পর প্রথমে আগে গোয়ালের কাজ করতাম না, এখন টুকটাক তাও করি। আগে করতে পারতাম না, তো আমাদের বাপের বাড়িতে না গরু ছিল না ছাগল ছিল, কোনো কিছুই ছিল না। তো এখানে মোটামুটি গরু টরু আছে, তো স্বামীরা করে, আর আমি গোয়ালের কাজ কিছু পারতামও না, তো ওদের দেখে দেখে খানিকটা শিখেছি। তো যাই হোক, স্বামীর শরীরটা তো খারাপ, যে স্বামী শ্বশুরমশাই করতো, তো সেই কাজটা এখন আমার স্বামী করে। তো চলো আজকে আমি কি করে করি সেটা তোমাদেরকে দেখাবো। তো আগিয়ে দেখিও ছানি কাটছি, আর চলো দেখাই। এবারে যাবো ছানি কাটতে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আমার কোনো কথার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা করে দিও, আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে পরের দিন তোমরা নতুন ভিডিও দেখতে পাও। তো চলো আমি কি কাজ করি সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঘর থেকে বেরিয়ে পড়লাম। তো চলো ছাইটা কেটে আসি। আমাদের বাড়ির কাছ থেকেই কাছাকাছি গোয়ালটা, তো এটা তোমাদের বাড়ি দেখিয়েছি আগেতে। আর এটা হচ্ছে আমাদের গোয়াল চালা, বুঝছে। তো চলো তোমরা, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা গোয়ালের দিকে এসে গেছি। দেখো গরুগুলোর কী অবস্থা, গোয়াল চালাটাকে কী অবস্থা করে রেখেছে, জানি না কী করে পরিষ্কার করব, দেখি তো খুব ভয় লাগছে। তো যাই হোক, পরিষ্কার তো করতেই হবে। চলো আগে ছটফট করে গোয়াল চালাটা, গরুগুলো বের করে দিয়ে গোয়াল চালাটা পরিষ্কার করে দিই। আর এদিকে দেখো ছানির কী অবস্থা, গরুর ছানি বা খড় দেখো শেষ একদম প্রায়। তো গরু রাতের দিকে খেতে পারবে না, তাই ছানিটাও কাটতে হবে। তো চলো গরুগুলো বের করে দিই, তবে ছানিটা কেটে নিই। দেখতেই পাচ্ছ ছানি কাটতে বসে গেছি। আর এদিকে মেজমা বলছে আস্তে আস্তে করে ছানি কাটতে, আমি নাকি খুব তাড়াতাড়ি ছানি কেটে ফেলছি, তাই মেজমা একটু মানা করছে যে আস্তে আস্তে করে কাট, মেজো শাশুড়ি মা। আর সত্যি বলতে আমি তো ছানি কাটতে আগে জানতাম না, তা এখন শিখেছি বলে মোটামুটি বরের শরীর খারাপ বলে বড় বড় করে ছানি কাটছি। দেখতেই পাচ্ছ অত বড় বড় হয়তো কেউ ছানি কাটে না, কিন্তু দেখো আমি অত বড় বড় করে ছানি কাটছি। মোটামুটি গরু যেন খেতে পারে সেরকম চালিয়ে দিচ্ছে, আশা করি দেখতেই পাচ্ছ। তো সত্যি কথা বলতে কি এই গরমের মধ্যে ছানি কাটাটা খুবই কষ্টের। তো যাই হোক, গরু খাবে বলে ছানি তো কাটতেই হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ গামছাটা নাকে আর মাথায় বেঁধে বসেছি ছানি কাটতে। তো এর জন্যেই, কারণ কি ছানির ধুলোগুলো না নাকে ঠুকলে খুব কাশি হয়, তাই এর জন্যে মুখটা বেঁধে বসেছি, তাই মুখটা খুঁটা ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর থেকেও কি খড়ের বড় বড় আঁটি, এখানে খাস খড় জানো তোমাদের, তো খাস ধানের খড়, তো খুব বড় বড় ধানের আঁটি। কি বলবো, আর পাচ্ছি না, কষ্ট করে কাটতে হচ্ছে, দেখতেই পাচ্ছ খুবই কষ্ট হচ্ছে ছানি কাটতে, তাও ছানি কাটছি গরুর জন্য। বন্ধুরা দেখো, ছানি কেটে ফিরে এলাম আমার ভিডিওতে, কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো ছানি কাটলে বুঝতেই পারছো খড়ের ধুলোয় গায়ে গা খুব ভর্তি হয়ে যায়, তাই গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে বিছানায় এসে বসেছি। আর এর মধ্যে একটা জিনিস কিনেছি না, তো সেটা তোমাকে দেখাবো আজকে, কিছুক্ষণ আগেই কিনেছি, তো সেটা তোমাদেরকে দেখাতে চাই। তো ছানি কাটবার সময়তেই এসেছিলো বিক্রি করতে, তো সেটা কিনেছি। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। তো দেখো বন্ধুরা, এই দুটো নাইটি কিনেছি আজকে,
যখন ছানি কাটছিলাম তখন বিক্রি করতে এসেছিলো। তো এই দুটো পছন্দ করে নিলাম আমি, একটা হলুদ কালারের, একটা সবুজ কালারের। দেখতে পাচ্ছ, আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে দুটো নাইটি। তো তোমরা কমেন্টে বলবে দেখতে কেমন। আমার তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, জানি না পরো বলেই কিনেছি। তো যাই হোক, দেখো মোটামুটি খারাপ নয়, ভালোই দেখতে লাগছে। তো এইগুলো ভাবছি এই নাইটি দুটোর মধ্যে যে কোনো একটা পরে আজ ভিডিও করব। মানে প্রচণ্ড গরম তো, সাজতেও ভালো লাগছে না। তো আজ শরীরটা খুবই খারাপ আছে, আজকেও শরীরটা মানে গলা টলা খুব ব্যথা আর শরীরটা খুব খারাপ। তাই ভাবছি আজকে এই নাইটিগুলোর মধ্যে যে কোনো একটা পরে ভিডিও দেবো। বন্ধুরা, তোমরা দেখলে যে এই নাইটিগুলো কিনেছি, জানি না কেমন হয়েছে, আমি পছন্দ করে নিয়েছি। মোটামুটি পরলাম, হচ্ছে ভালোই লেগে লাগবে। তাই বললাম, তো আজকে প্রচুর প্রচুর গরম আর এদিকে মেঘও ধরেছে আজকে। তো চলো, মানে এই নাইটের মধ্যে যে কোনো একটা চুজ করে নিয়ে পরে নিয়ে মানে আজকে এই নাইটে পরে ভিডিও দেবো। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে বলো, আমার নাইটগুলো কেমন দেখতেছে সেটাও তোমরা কমেন্ট করে বলো। আর যারা এই মুহূর্তে আমার ভিডিও হচ্ছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাতে পরে তোমরা নতুন ভিডিও দেখতে পাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। টাটা।